আরএসএস এর পয়সায় রিসোর্স দিয়ে তৈরি হওয়া কিছু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, তৃণমূলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, তারা নানা রকমের অসভ্যতা গত দুদিন ধরে চালিয়ে যাচ্ছে, নানা কুপ্রচার কুণাট্য রঙ্গ দেখিয়ে যাচ্ছে গত দুদিন ধরে। এসবে পাত্তা দেওয়ার কোনো মানেই হয় না। তার কারণ যাদের কাজ ভৌ ভৌ করা তারা ভৌ ভৌ করবেই, বা সব ভৌ ভৌতে সাড়া দেওয়ার কোনো মানে নেই। আমাদের কাজ প্রশ্ন করা, আমরা প্রশ্ন করে যাব। আমাদের অভিভাবকরা যাদের সম্পর্কে যাচ্ছে তাইভাবে অপমানজনক কথাবার্তা লিখছে এরা, সেই অভিভাবকরাই আমাদেরকে শিখিয়েছে প্রশ্ন করতে, অসভ্যতা করতে না। প্রশ্ন করতে শিখিয়েছে, আমরা প্রশ্ন চালিয়ে যাব এবং প্রশ্ন করার অধিকারকে রক্ষা করবার চেষ্টা করে যাব, লড়াইটা চালিয়ে যাব গোটা রাজ্য জুড়ে। আসলে এরা মাথাটা খারাপ হয়ে গেছে। এরা বুঝতে পারেনি, এরা ভাবতে পারেনি যে শুধু কলকাতা, পশ্চিমবাংলা, গোটা ভারতবর্ষই নয়, লন্ডনের বুকেও এসএফআই এই ধরনের একটা প্রশ্ন তুলে ধরবে, এটা এরা ভাবতে পারেনি বলে এখন তল পাচ্ছে না। সেই কারণে এই ধরনের জঘন্যতম অসভ্যতা, এই অসভ্যতা এরা চালিয়ে যাচ্ছে। আমরা আমাদের প্রশ্ন করার কাজটা চালিয়ে যাব। আজকে উৎসবের দিন, তাই বেশি প্রশ্ন করে ওনাকে ভারাক্রান্ত করব না। শুধু একটি প্রশ্ন ওনার সামনে রাখবো যে প্রতি বছরের মতন এবছরও উনি রিজওয়ানুর রহমানের বাড়িতে গিয়েছিলেন। কী উদ্দেশ্যে গিয়েছিলেন, কোন রাজনৈতিক উদ্দেশ্যের জন্য উনি প্রতি বছর যান সেটা সকলেই জানে। এবছরও সেই উদ্দেশ্যেই গেছেন, সেটাও সকলে জানে। শুধু প্রশ্নটা হলো আনিস খানের বাড়িতে আপনি গেলেন না কেন? প্রশ্নটা হলো সাইফুদ্দিন মোল্লার বাড়িতে আপনি গেলেন না কেন? প্রশ্নটা হলো ক্যানিংয়ে যে ছাত্রী আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল পড়াশোনা করতে না পেরে, ড্রপ আউট হয়ে গিয়ে, নবম শ্রেণীর ছাত্রী, ওর বাড়িতে আপনি গেলেন না কেন? কেন মইদুল মিদ্দার বাড়িতে আপনি গেলেন না? এই আজকের মতন এই একটি প্রশ্ন রাখলাম। এই প্রশ্নের জবাব দেবেন, নাকি আবার পালিয়ে যাবেন, নাকি আবার রেগে যাবেন, নাকি আবার ওই মমির ছবি হাতে নিয়ে লাফালাফি করবেন, লম্পজম্প করবেন, সেটা ওনার ব্যাপার।